لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله الحي القيوم الذي لا تأخذه سنة ولا نوم. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب ربنا وأولانا ومولانا محمدا عبد الله ورسوله الذي أرسله الله تعالى بالحق إلى الخلق كافة للناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد জানা থাকলেই সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وكل إنسان ألزمناه طائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. প্রিয় ভাই, জানা আছে আপনাদের? আপনারা যে কিচ্ছু বলেন না, জানা আছে কি? এটা নামাজে পড়া লাগে মনে হয়। আমি তো নামাজে পড়ি, আপনারা পড়েন? তো বসে আছেন কেন? পড়লে তো বোধহয় গুনাহ হয়, এই মনে করে চুপ করে আছেন। অথবা নিয়াত করে আসছেন বাড়ির থেকে যে বক্তা যা বলবে
শুধু শুনবো, কিচ্ছু বলবো না, এরকম আল্লাহর রাস্তায় আল্লাহর নূরগুলো গ্রহণ করেন। পড়েন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মনটা যদি হইতো প্রবল হাওয়া, হইতো যদি শুভ কবুতর, পাখির ডানাই উড়িয়ে দিতাম মদিনার পথে, যেথাই আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর। আল্লাহুম্মা سيدنا شفيعنا दुखियों की गम खड़ी हाथम एतिम करने वाले, दुखियों की गम खड़ी हो तुम एतिम करने वाले, दोनों जहान में उम्मत पर ताज रखने वाले। या इलाही आजल मुझको गरीब करना क्यों है, बंगला से मुल्क अरब दूर करना क्यों है। ला इलाहा इल्लल्लाह। সম্ভব হলে জোর আওয়াজে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পূর্ব কর্ণাক কমলা চাফর স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এ মোতাবাররক ৪৪তম পবিত্র ইসালে সওয়াব ওয়াজ মাহফিলের সুযোগ্য সম্মানীয় মুআজ্জাজ মুহতারাম সভাপতি ও সহসভাপতি বৃন্দ, আল্লাহ তাআলা আজকের এ মোতাবাররক ইসালে সওয়াব মাহফিলের সভাপতিত্বের বরকতে কাল কঠিন বিপর্যস্ত কিয়ামতের দিবসে আরশের ছায়াতলে মেহমান হিসেবে কবুল করুন। আল্লাহর রাস্তে বলেন আমিন। আজকের মাহফিলের চিফ গেস্ট, প্রধান অতিথি, বরেণ্য অতিথি বৃন্দ, বাদ মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত দেশ বরেণ্য উলামায়ে কেরাম কোরআন সুন্নাহর আলোকে বাস্তবতার নিরিখে যুগ উপযোগী আলোচনা শুনিয়ে ধন্য করেছেন। তৎসহ বিভিন্ন গ্রাম ও এলাকা থেকে আগত সমাগত আমার সারে তাজ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান নায়েবে নবী হযরত উলামায়ে কেরাম, তুলাবায়ে ইলম, আইম্মায়ে মাসাজিদ, পিতৃতুল্য বয়োজ্যেষ্ঠ মুরব্বিয়ানে কেরাম, এদেশের হীরাক ও রচিত রত্নরাজি, তথ্য প্রযুক্তিমূলক ডিজিটাল বাংলাদেশের আগামী দিনের এ জাতির উজ্জ্বল ভবিষ্যৎ ও নক্ষত্র, সুপ্রিয় যুবক ভাইরা, স্নেহের ও আদরের কলিজার টুকরা সোনামণিরা, পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানিশীন মায়ের তুল্য, বোনের তুল্য সম্মানিত মা ও বোনেরা, শুরুতেই রব্বে করিমের দরবারে শুকরে জ্ঞাপন করছি যে মহান মুনিব, যে মহান রব, যে মহান আল্লাহ আপনাকে আমাকে দয়া ও মায়া করে ভালোবেসে কবুল ও মঞ্জুর করে
আরামের ঘুম পরিত্যাগ করে বাড়ির নরম বিছানা লাথি মেরে মাটির শক্ত কার্পেটে বসার, কোরআন এবং হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এজন্য খুবই বেজার না একটু খুশি? আসুন আমরা সকলেই একবার অবনত চিত্তে, আগে সাউন্ড ঠিক ছিল, হৃদয়ের আবেগ অনুভূতি আগে ঠিক ছিল, হৃদয়ের আবেগ অনুভূতি উজাড় করে রাতের এ নিস্তব্ধতা ভঙ্গ করে সিংহ শাবকের মতো গর্জন দিয়ে ঈমানদীপ্ত কণ্ঠে আল্লাহ পাকের শেখানো ভাষায় কালিমাতুশ শুকর আদা করছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরুদ ও সালাম পাঠ করছি বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আল মুরসালিন আফতাবে নবুওয়াত শাহনশাহ রিসালাত সুলতানুল মদিনা সরদারে দো জাহাঁ হুজুর আকরাম, जिनार प्रति अल्लाह निजे दरूद शरीफ पढ़ें, सम्भव हले जोरे बोलते हबे सुबहानाल्लाह। जिनार प्रति फरिश्तागण दरूद शरीफ पढ़ें, इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमानू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। चित्कार मेरे बोलें सुबहानाल्लाह। আসুন সেই রসুলের প্রতি দরুদ ও সালাম পাঠ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাক যেনাকে আজ হতে ১৫০০ বছর পূর্বে এ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রসুল করে প্রেরণ করেছিলেন, যার পরে আজ পর্যন্ত এ পৃথিবীতে অবশ্যই কোনো প্রকারই নবী বা রসুল আসে নাই, অবশ্যই এখনো নেই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসার কোনো সম্ভাবনা নেই। সম্মানিত সুধী, রাতের এই গভীর অংশে উলামায়ে কেরামের সাথে সাথে রাজনৈতিক নেতৃবৃন্দ মূল টাইম যেগুলো কথা বলে ফেলেছেন, আমরা একটু কোরআন ও হাদিসের কিছু অমীয় বাণী অল্প সময় শুনে আমরা মোনাজাত করে চলে যাই। কি মনে করেন আপনারা? খুব বেশি কথা বললে আপনাদের কষ্ট হবে, ফজরের সালাত কাজা হবে। একদম কম কথা বললে কর্তৃপক্ষ হাদিয়া দিতে চাইবে না, আমার কষ্ট হবে। এজন্য আমারও তো লোভ অনেক বেশি আছে, তো সম্ভবত আমার কিচ্ছু দেয়নি, ওনারা কিচ্ছু দেয়নি, বলছে চলে আসছি। তো এজন্য খুব লম্বা বক্তব্য দিব না, একবারে শর্ট করব না। আপনারা এই তো পার্শ্বে জয়পুরহাট, আপনারা কিন্তু আমার নিজের মানুষ, আমি আপনাদের এলাকারই মানুষ। আমি জয়পুরহাটের, আমি ওখানে সেটেল মসজিদে নূর সৌদি আরবে ৩ বছর ৪ মাস আল্লাহ তাআলা ছোট্ট মানুষটাকে ইমামতি করার তৌফিক দান করেছিলেন। এরপরেই বাংলাদেশে এসেই একটা প্রবাদ আছে না, এলাকায় হুজুর হওয়া যায় না, কথা বলে না। যত বড় হুজুর হন, এলাকাত গেরামত মূল্য নাই, হুজুর হওয়া যায় না। তো সেদিক থেকে আমি ওখানে গিয়ে একটা মাদ্রাসা আপনাদের দোয়ায় অনেক বড় একটা প্রতিষ্ঠান আল্লাহ আমাকে করাইয়েছেন, পরকালীন সঞ্চয়ের জন্য, ইহকালের জন্য নয়। আমি আপনাদের কাছে বলেও যাচ্ছি অগ্রিম, ১০০টা আপনার সন্তানকে আমি পালবো, ১০০ জন, একটি পয়সা আপনাকে দিতে হবে না, কথা দিয়ে যাচ্ছি আজকে। আমার মাদ্রাসায়, কওমি মাদ্রাসা, ১০০ জন বাচ্চার কাপড় নাই, সেটাও আমি দেবো ইনশাআল্লাহ, আমি দেবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে দেওয়া হবে না, আমি দেবো। খানা খরচ দিতে হবে না, যাওয়ার ভাড়া না থাকলে সেটাও দেওয়া লাগবে না, শুধু পৌঁছিয়ে দেবেন, আমি ভাড়ার টাকাও দিয়ে দেব। তো আমি, আমার জন্মস্থান বাসা নন্দীগ্রাম, ভাটগ্রাম ইউনিয়ন, নন্দনবাড়ি ভুসকুর, নন্দনবাড়ি আমার বাড়ি, জন্মস্থান বাড়ি। আপনাদের দোয়ায় সারা বাংলাদেশ কোরআন হাদিসের আলোকে আলোচনা করিয়ে যাচ্ছে। লক্ষ্য আর উদ্দেশ্য একটাই, জাহান্নামগামী মানুষদেরকে জান্নাতের পথ দেখানো। গভীর মনোযোগ, আমি মূল আলোচনায় চলে যাচ্ছি, আজে বাজে কথা বলি না কোনো মাহফিলে, যেহেতু সময় কম, তাফসীর অনেক লম্বা। পৃথিবীর মানুষ আল্লাহ পাক ৩ ভাগে বিভক্ত করেছেন, উলামা, উমারা, আওয়াম। রাজনৈতিক নেতৃবৃন্দ যখন
তাফসির মাহফিলের ব্যানারে এসে তেনাদের দলের নেতা নেত্রীর কথা বলে। কোন ব্যানারে? আল্লাহর রাস্তায় একটু কথা বলেন। আমি ক্লাস করছি আপনাকে নিয়ে ভাই, ক্লাসের ছাত্র হয়ে যান, অনেক উপকারে আসবে। কেউ পণ্ডিত হবেন না, কিচ্ছু পাবেন না। পাকনা ছাত্রদের ওস্তাদেরা ভালোবাসে না। একটা ক্লাসে খুব পাকনা ছাত্র আছে, এই পাকনা ছাত্র পেছন থেকে বলে, স্যার ছুটি দিলে দেন, নইলে গেলাম। বলেন তো, ওকে কি আর ছুটি দেওয়ার দরকার আছে? স্যার চিন্তা করছে, কে রে এর এত পাওয়ার, এ কি আওয়ামী লীগের লোক নাকি, এত পাওয়ার খাটাই কেমনে? তখন স্যার চিন্তা করলো যে একে ছুটি দিলেও যাবে, না দিলেও যাবে, বরং ছুটি দেওয়াই ভালো, কিছুটা আমার সম্মান থাকবে। স্যার বলল, যা তুই যা। এরপরে স্যার এখন খাতা দেখতেছে প্রেজেন্ট করার জন্য যে কত নাম্বারের রোল, 1, 2, 10, 15, 20, 30, 40, 50 পর্যন্ত নাই। সামনে ক্লাসের ফার্স্ট ক্লাস একটা মেয়ে বলতেছে, স্যার নিচের দিক থেকে দেখেন 1, 2 এর মধ্যেই পাওয়া যেতে পারে। কোন দিক থেকে? নিচের দিক থেকে। ক্লাসে ছাত্র ছাত্রীর সংখ্যা ছিল 94, ওনার রোল নাম্বার হলো 93। প্রশ্ন, 93 রোল নাম্বারের ছাত্র পাশের না ফেলের? আদবি না বেআদব? এমন ছাত্র হয়েন না প্রিয় ভাই, পায়ে হাত দিয়ে বলি, মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। ঘর থেকে বের হয়েছেন, সহিহ মুসলিমের হাদিস, আপনি এই মুহূর্তে জান্নাতের বাগানের মধ্যে ঢুকে গেছেন। কালকে সুবহানাল্লাহ বলেন, আজকে বলার দরকার নাই। আর আস্তে বলেন, মেয়েরা শুনলে লজ্জা দিবে। এবার জোরে বেটা ছেলের মতো গন্ত, আরো জোরে বলেন। এই পৃথিবীতে 4 জন ব্যক্তিকে তাম পৃথিবীর শাসন ক্ষমতা দিয়েছিলেন, 2 জন আল্লাহর পক্ষের, 2 জন আল্লাহর বিপক্ষের। সুবহানাল্লাহর ব্যাখ্যা আগে দিয়ে আসি। 2 জন আল্লাহর পক্ষের, একজন বাচ্চা সুলাইমান আর একজন বাচ্চা যুলকারনাইন। ওয়ায়াসআলুনাকা আন যিল কারনাইন কুল সাআতুলু আলাইকুম মিনহু যিকরা। আল্লাহ তাআলা तमाम পৃথিবী রাজত্ব পরিচালনা করার জন্য 4 জন ব্যক্তিকে ক্ষমতা দান করলেন। 2 জন তাওহীদের পক্ষে, 2 জন তাগুতের পক্ষে, অর্থাৎ শয়তানের পক্ষে। আল্লাহর পক্ষের 2 জন, একজন বাচ্চা সুলাইমান আর একজন বাচ্চা যুলকারনাইন। तमाम পৃথিবীতে, পৃথিবীর শুরু থেকে নিয়ে আমার রাসূল পর্যন্ত যত নবী রাসূল পৃথিবীতে আসছেন, আল্লাহ তাআলা প্রত্যেক নবী রাসূল ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ। প্রত্যেক নবী রাসূলের দাওয়াত একটাই ছিল, আল্লাহর জমিনে এক আল্লাহর দাসত্ব করো। কয় আল্লাহর? এক আল্লাহ। 2, এই কথাটা বলতে গিয়ে, প্রতিষ্ঠিত করতে গিয়ে, এক আল্লাহর দাসত্ব করো, এই কথা যখন আপনি বলবেন, তখন কিছু কিছু নেতা নেত্রী আপনাকে ভালো চোখে নিবে না। কারণ অনেকেই তাদের নেতার কাছে কদমবুসি করার অভ্যাস আছে, পায়ে সালাম করার অভ্যাস আছে, পাঁচ আটার অভ্যাস আছে। এগুলো করে যদি একটা পদ পাওয়া যায়, কথা বলেন না কেন? এগুলো করে তো যখন আমরা এই কথাগুলি বলি, এটি শিরক, আপনি তা করতে পারেন না। আর একজন ব্যক্তি, সম্মানী ব্যক্তি, তাকে সম্মান করেন, সালাম দেন, চেয়ারটা ছেড়ে দেন, বসতে দেন, এতটুকুই যথেষ্ট। ইসলাম বলছে তার কাছে কদমবুসি করা যাবে না, মাথা নত করা যাবে না। একমাত্র মাথা নত করতে হবে যার কাছে, তিনি হচ্ছেন আমার আপনার আল্লাহ। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। এ কথা বলতে গিয়ে সকল নবী রাসূল নির্যাতন, জুলুম, অত্যাচারের শিকার হয়েছেন। 2 জন হয়নি। বলেন তো কে কে? নাম সঠিক, একজন সুলাইমান আর একজন আব্বা আদম আলাইহিস সালাম। আব্বা আদম আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, আব্বা জান সবাই মায়ের খালো, আপনি খায়েননি কেন? উত্তর দেয়, আমারে মারবে এমন বাপের বেটার তো জন্মই হয়নি। কথা বলে না? আর কেউ আছে মারার মতো? আর সুলাইমান পয়গম্বর, তেনার আব্বা দাউদ আলাইহিস সালাম নবী, অপরদিকে প্রেসিডেন্ট, এবং তেনার সন্তান সুলাইমান একদিকে নবী, অপরদিকে বাদশা। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহকে একদিন ডাক দিয়ে বললেন, বারি ইলাহি, আপনি আমাকে নবুয়ত দান করেছেন, আমি সুলাইমান প্রেসিডেন্ট একজন। আল্লাহ, তামাম পৃথিবী ভ্রমণ করার জন্য আমার তো বাহনের দরকার, আমি কেমনে চলবো?
আমার মূল তাফসীর এটি নয়, শুধুমাত্র আপনাকে একটি জিনিস বের করে বোঝানোর জন্য আমি একটু চলে যাচ্ছি, খেয়াল করবেন। পয়গম্বর সুলাইমান আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, বারি ইলাহি, আমার দায়িত্ব কতটুকুন? তাম পৃথিবীর বিশাল রাজত্বর দায়িত্ব আমাকে দিয়েছেন, আমি হতে পারি নাই। তাহলে রাজত্ব যিনি দেন তিনি কে? আমাদের স্লোগান হলো জনগণ সকল ক্ষমতার উৎস। আল্লাহ বলছেন, ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, ক্ষমতার একচ্ছত্র মালিক যিনি তিনি কে? জোরে বলেন না কেন? কারণ হলো তাম পৃথিবীর মালিক তো আমি নই। মালিক ইয়াউমিদ্দিন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাম পৃথিবীর রাজত্বর মালিক আল্লাহ। সুলাইমান পয়গম্বর আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ, তাম পৃথিবীর রাজত্বর দায়িত্ব দিলেন, কতটুকু আমার দায়িত্ব একটু বলবেন কি? আল্লাহ তাআলা বললেন, পৃথিবীর এই প্রান্ত থেকে ও প্রান্তের মধ্যে, আপনার এরিয়ার মধ্যে যদি একজন মানুষ রাষ্ট্রীয় কোন সম্পদ থেকে বঞ্চিত হয়ে যদি সে মারা যায়, আপনি দিতে না পারেন, কাল কিয়ামতের দিন আমার আদালতে আপনাকে আসামির কাঠগড়ায় দাঁড় করাইয়া বাদী হয়ে আপনার বিরুদ্ধে আমার কাছে মামলা দায়ের করতে পারবে। সঠিক জবাব যদি আপনি দিতে না পারেন, ওই অপরাধে সাব্যস্ত হইয়া আপনাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এজন্য আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। গভীর মনোযোগ। প্রত্যেকটি মানুষ প্রেসিডেন্ট, প্রত্যেকটি মানুষ বাচ্চা, প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল। দায়িত্বশীলের জায়গায় আপনি বসা। আপনি একটা দায়িত্বশীল পরিবারের একজন, ইউনিয়ন পরিষদের দায়িত্বশীল, একজন ওয়ার্ডের দায়িত্বশীল, আর প্রধানমন্ত্রী বাংলাদেশের 18 কোটি মানুষের দায়িত্বশীল। তবে আওয়ামী লীগ হলে জামাত আর বিএনপি ছাড়া ওদের দায়িত্বশীল। জামাত আর বিএনপি গরু ছাগল যেমন মূল্য আছে, তাদের কাছে জামাত বিএনপির এমন মূল্য ছিল না। কথা বলেন না কেন? কারণ যখন দেখেছে বিএনপির লোক তো দুই একটা অফিস কখনো খুলতে পেরেছে, জামাত ইসলাম ইসলামিক আন্দোলনের কোন লোক যদি রাস্তায় বের হয়েছে, ইসলামের কথা যদি বলেছে, যেমন গরু ছাগল হত্যা করা তাদের জন্য ছিল খুবই কষ্টের, আর ইসলামিক আন্দোলনের মানুষের বুকি গুলি করতে তাদের অন্তর একটুকু কাঁপতো না। কথা জোরে বলতে হবে, ঠিক না বেঠিক? আমার মতো ছোট্ট মানুষ, 3-3 বার জেলে যাওয়া মানুষ। প্রিয় ভাই, সুলাইমান পয়গম্বর, আমি দেখে ব্যাখ্যা দিলে একটু পরে আসবো, সামনে যাই। সুলাইমান পয়গম্বর বললেন, মালিক, তাম পৃথিবীর রাজত্বর যদি এত বিশাল দায়িত্বের মালিক যদি আমারে বানান, তাহলে আমাকে পৃথিবী ভ্রমণ করার জন্য একটা বাহনের দরকার। আয় আল্লাহ তাআলা, এই বাহনের ব্যবস্থা আপনি কি করবেন? আল্লাহ তাআলা বললেন, ও পয়গম্বর, আপনি একটা বিশাল তখ্তর ব্যবস্থা করেন, যেই তখ্তর মধ্যে 3 লক্ষ ইনসান এমপি মন্ত্রী, আর জিন জাতির মধ্যে 3 লক্ষ এমপি মন্ত্রী, আর বিজ্ঞ বুদ্ধিজীবী বর্গ, সম্মানী ব্যক্তিবর্গ 6 লক্ষ থাকবে। সর্বমোট 12 লক্ষ মানুষ ধারণ করতে পারে এমন বিশাল একটা তখ্তর ব্যবস্থা করেন, আর আমি আল্লাহ ওর ইনজিলের ফয়সালা করে দিব। বানাইলেন সুলাইমান পয়গম্বর। মসজিদুল আকসার হেরেমের সীমানার থেকে 8 কিলোমিটার দক্ষিণে একটা পাহাড় আছে, জাবালে মুকাব্বার। এই জাবালে মুকাব্বার পাহাড়ের পাশেই ছিল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের বাসস্থান। ওখান থেকে তখতে সুলাইমানিতে উঠতেন, আর বায়ুটাকে আল্লাহ তাআলা তেনার তাবে করে দিলেন, অধীনস্থ করে দিলেন। শুধুমাত্র বলতেন, আজকে আমি ভ্রমণ করব, শাহজাহানপুর বগুড়ায় চলে যাব, ধরে নেন। আর উড়াল দিত, এত দ্রুত গতিতে উড়াল দিয়ে চলে যেত, দেখা মাত্রই নিমেষেই যেন জায়গা মতো পৌঁছিয়ে যেত। একদিন উড়াল দিয়েছেন 6 লক্ষ বিশাল বাহু, উড়াল দিয়ে চলে যাইতেছেন। আপনাদের এই যে করনা কমলা চাপর ধরেন, মাঠের মধ্যে একজন ব্যক্তি আলু লিরানোর কাজ করতেছে,
হাদিসের ভাষায় আসছে, লিরানো কাজ করতেছে একজন শ্রমিক, গায়ের রং বড় ভালো নয়, শরীরের কালার ভালো নয়, শরীরের পোশাক পর্যন্ত ভালো নয়। এমন কিছু মানুষ আছে রে ভাই, আল্লাহর নৈকট্য অর্জন করে বংশ লাগে না, চেহারা লাগে না, কোনো ভালো উচ্চ শিক্ষিত হওয়া লাগে না, আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো করতে গেলে তাকওয়া হাহুনা, খোদা ভীতির দরকার হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর তাকওয়া অর্জনকারী ব্যক্তি বিশাল বহর দেখার পর নিজ থেকে ডাকতে বলে, মালিক, ইয়া রব, আল্লাহ, আপনার প্রিয় বান্দাদেরকে যেভাবে উড়াল দিয়ে নিয়ে চলে যাচ্ছেন, আল্লাহ তাআলা এর মধ্যে যে শ্রেষ্ঠ মানুষ, দীর্ঘদিন যাবৎ আমার মনের স্বপ্ন তার সিনার সঙ্গে একটু সিনা মিলাতে চাই। আল্লাহ, সুবহানাল্লাহ, 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 ইয়া রাব, আল্লাহ, ওনার সঙ্গে একটু কথা বলার ফয়সালা করে দেন, অন্তত হাত মেলানোর ব্যবস্থা করতে চাই। আমার প্রিয় ভাই, হাদিসের ভাষায় যেইভাবে আসছে হুবহু আপনাকে সেইভাবে আমি শোনানোর চেষ্টা করছি। এতটুকু কথা বলেছেন, আল্লাহ কুদরত আলা আরশে আযীমে সুবহানাল্লাহর আওয়াজ চলে গেছে। যখন চলে আসছে ওই জায়গা বরাবর পার্শ্বে ছোট্ট একটা টিলা ছিল। পাহাড়টা হয় বড়, ওর চাইতে একটু ছোট, সেটাকে টিলা বলা হয়। এরকম টিলার ওপর আসার পর তখ্ত সামনেও যাই না, পিছনেও যাই না, দ্রুত ল্যান্ড করলেন, নেমে গেলেন। 12 লক্ষ জনসাধারণ এবং এমপি মন্ত্রী সহ টোটাল 12 লক্ষ মানুষ যখন নেমে গেছে, ওই পাহাড়ের ওপর লক্ষ কোটি কোটি ক্ষুদ্র প্রাণী পিঁপড়ার দলগুলো ছুটাছুটি করছে, বিচরণ করছে। ওয়াহুশিরা লিসুলাইমানা জুনুদুহু মিনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াত তায়রি ফাহুম ইউযাউন। আল্লাহ তাআলা এত বড় পয়গম্বর প্রেসিডেন্ট বানিয়েছিলেন, জিন, পরি, দেওদানব, পক্ষীকুল, কীট পতঙ্গের পর্যন্ত তেনাদের ভাষা বুঝতেন এবং তেনাদের ভাষায় পয়গম্বর সুলাইমান জবাব দিতে পারতেন। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এত পাওয়ারফুল একজন মানুষ। এই ভদ্রলোক যেই মাত্র নেমেছেন, পিঁপড়াগুলো ছটপট ছটপট করতেছে। এই পিঁপড়াগুলো যখন ছটপট ছটপট করতেছে, ছুটাছুটি করতেছে, যেন কি যেন খুঁজে বেড়ায়, হঠাৎ করে সকল পিঁপড়ার দলগুলো একত্রিত হলেন। লক্ষ কোটি কোটি পিঁপড়া একত্রিত হয়েছেন, ক্ষুদ্র প্রাণী পিঁপড়া একত্রিত হবার পর কয়েকজন পিঁপড়ার কাঁধের উপর একজন পিঁপড়া দাঁড়িয়ে গেলেন। গভীর মনোযোগ তাকান আমার দিকে, সেই কোটটা আল্লাহ কোরআনে করে দিয়েছেন। আমার প্রিয় ভাই, সকল পিঁপড়ার মাঝে একজন পিঁপড়া কাঁধের উপর চড়ে যখন মাথা উঁচু করে ভাষণ দিচ্ছেন, তাদেরকে লক্ষ্য করে, লক্ষ কোটি কোটি পিঁপড়াদেরকে লক্ষ্য করে বললেন, আমার সম্প্রদায়, আমার জাতি, আমার মালিক তোমাদের মাঝে আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, তোমাদের মাঝে আমাকে লিডার বানিয়েছেন। কে বলে? ইয়েস, কে বলে? পিঁপড়ার সর্দার বলতেছে, তোমাদের মাঝে আমার মালিক, আমার আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করেছেন, লিডার বানিয়েছেন, নেতা বানিয়েছেন। আল্লাহু আকবার। একজন পিঁপড়া ক্ষুদ্র প্রাণী, সে বলছে আমাকে নেতা বানিয়েছে, আমার পিঁপড়ার দলেরা নয়, খোদ। ভাই কথা বলেন, খোদ আল্লাহ। আপনি আমি শ্রেষ্ঠ জাতি, কাল আনআমি বাল হুম আদাল। আপনাকে যেই মালিক কান দিলেন, বিবেক শক্তি দিলেন, শ্রবণ শক্তি দিলেন, দেখার শক্তি দিলেন, সবকিছু করলেন, আল্লাহ বলছেন ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। এত উচ্চ শিক্ষিত হবার পর আপনার মাথার মধ্যে কে কোন গোবর ঢুকে দিল যে আপনি বলেন সকল ক্ষমতার মালিক জনগণ? কথা বলে না, চা দেবেন ভাই, বলে না? তাহলে আপনি সরাসরি কোরআন আয়াত অস্বীকার করছেন কেন? আল্লাহ বলছেন ইন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। আপনাকে এর উপর অনর অবিচল থাকা দরকার। পিঁপড়া বলছেন তোমাদের মাঝে আল্লাহ তাআলা আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন, নেতা বানিয়েছেন। তোমরা জেনে রাখো, এই মুহূর্তে সুলাইমান পয়গম্বর তার দলবল নিয়ে চলে আসছে। পিঁপড়ার নেতা বলতেছেন তার জাতিকে, তোমরা খুব দ্রুত নিজ ঘরের মধ্যে প্রবেশ করো, নিজ গৃহে চলে যাও। যদি ঘরের মধ্যে প্রবেশ না করো, তাহলে পদতলে পিষ্ট হয়ে প্রাণহানি ঘটতে পারে।
আর আমি যদি তোমাদের নিরাপত্তা যদি ব্যবস্থা না করি, কাল কিয়ামতের দিন আমার মালিকের কাছে আমি জবাব দিতে পারবো না। আমার প্রিয় ভাই, কথা তো অনেকগুলো মনে পড়ে যায়, খুব লম্বা সময় কথা বললে কষ্ট পাবেন। লম্বা সময় বলছে না, চমক প্রমোদ শুধু টাচ করে আমি একটু পার হয়ে চলে যাই। এবার পিঁপড়ার এমন বক্তব্য শোনার পর পয়গম্বর সুলাইমান অপলক দৃষ্টিতে পিঁপড়ার নেতার দিকে তাকিয়ে আছেন। পিঁপড়া বলতেছেন যেই বক্তব্য, ক্বালাত নামলাতুন ইয়া আইয়ুহান নামলু দুখুলু মাসাকিনাকুম লা ইয়াহতিমান্নাকুম সুলাইমান ওয়া জুনুদুহু ওয়া হুম লা ইয়াশউরুন। পিঁপড়ার বক্তব্যটা মালিকের কাছে, আল্লাহর কাছে এত প্রিয় হয়েছে, আল্লাহ তাআলা তার বক্তব্য এত পছন্দ করেছেন। আল্লাহ তাআলা এই পিঁপড়ার বক্তব্যটাকে কুরআনুল মাজিদের মধ্যে কোট করে দিয়েছেন। আগামী দিনে যেই সরকার গঠন করবে, জামাত ইসলাম হোক চাই বিএনপি হোক, যেই হোক না কেন, ওর আমল পর্যন্ত কোরআন তো শেষ হয়ে যাবে। একজন বলল না, বাদ বাকিগুলো কি মনে করতেছেন তাই? তারা উত্তর দেন, থাকবে কতদিন? পৃথিবী থাকবে যতদিন। আরে কোরআন থাকবে কতদিন? পৃথিবী যতদিন থাকবে ততদিন পর্যন্ত কোরআন থাকবে। এর মাঝখান থেকে বক্তব্য কি উঠে যাবে? না, বক্তব্য থাকবে। আর পিঁপড়ার বক্তব্যটা মালিকের কাছে এত পছন্দ হলো, এই জন্য এই পিঁপড়ার নামকরণে 19 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 8 লাইন পরে সূরাতুন নামল, যার শাব্দিক অর্থ পিঁপড়া, পিঁপড়ার নামে আল্লাহ সূরা নাজিল করে দিয়েছেন। জোরে জোরে বলতে হবে আল্লাহু আকবার। আমার প্রিয় ভাই, পিঁপড়ার বক্তব্য শোনার পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম নেতাকে হাতের মধ্যে নিলেন। নিবার পর জিজ্ঞেস করলেন, এ নেতা, আমাকে দেখে কি আওয়ামী লীগ হাসিনা মনে হয় নাকি তোর? তোরা কি বিরোধী দলেই মনে করছিস যে আমি তোরে খালি জেল দেব, জুলুম করব, আর ইসলামিক আন্দোলনের কর্মী হলে ফাঁসির মঞ্চে নিয়ে যাব, তাই মনে করিস নাকি? এই নেতা, আমাকে দেখে কি তোমাদের জালেম মনে হয়? পয়গম্বর সুলাইমানের বুঝতে আর বাকি থাকলো না। আল্লাহ কুদরতওয়ালা পিঁপড়ার বক্তব্যের মাধ্যমে সুলাইমান পয়গম্বরকে তার জাতির দায়িত্ব আর কর্তব্য আল্লাহ তাকে বুঝিয়ে দিয়েছেন। নাম নেতার দায়িত্ব কি পিঁপড়ার মাধ্যমে আল্লাহ তাআলা ওনাকে বুঝিয়ে দিলেন। দেখো, ক্ষুদ্র প্রাণী তার দায়িত্ব পালন করছে, আর তুমি তো আশরাফুল মাখলুকাত। তবে তো মনে করেছিল, হাসিনা তো মনে করেছিল দেশটা স্বাধীন করেছে আমার বাপ, যার কারণে বাপ স্বাধীন করেছে বাংলাদেশ, আমি তো একমাত্র সন্তান বেঁচে আছি, মালিক আমি ছাড়া আর কে? কথা বলে না। আমার বাপের দেশ, পৈতৃক সম্পত্তি আমার দেশ, এই জন্য যে বলবে জয় বাংলা সে থাকবে। আর মার্কাটাও তো নিয়েছে নূহ আলাইহিস সালামের কাছ থেকে, মার্কাটাও তো নিয়েছে নূহ পয়গম্বরের কাছ থেকে। তাহলে একজন পয়গম্বরের মার্কা, পবিত্র মার্কা, নৌকা মার্কা, কথা কয় না? দরাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাআতা নূহ ওয়া ইমরাআতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাখানাতাহুমা ফালাম ইগনিয়া আনহুমা মিনাল্লাহি শাইআন ওয়া ক্বিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। শেখ হাসিনা যখন মার্কা নিল, পবিত্র একটি মার্কা নিলেন, যেমন নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মার্কা দিয়েছেন কিস্তি বানান। কি করব? বলে আপনাকে আপনার দেশের মানুষ কষ্ট দেয়, জুলুম করে, অত্যাচার করে। নূহ আলাইহিস সালামের নাম ছিল আব্দুল গফফার।
নূহ এটি হলো লকাবি নাম, উপাধি নাম, ক্রন্দনকারী। মানুষ মারত, স্ত্রী পর্যন্ত সহ্য করত না, বলতেন কি বাজে কথা বলেন আপনি, মানুষের কাছে কালেমার দাওয়াত দেওয়া লাগবে, কে বলেছে? আপন সন্তান কেনান বললেন, আব্বা তোমার বাড়াবাড়ি বেশি হয়ে যাচ্ছে, আপনি যেই বাড়িতে বাস করেন আপন সন্তান আর স্ত্রী যদি বিরোধী হয়, তার চাইতে বড় কষ্টের জায়গা পৃথিবীতে কোথাও হতে পারে না। যেই জায়গার মধ্যে স্ত্রী সন্তান বিরোধী দলের মানুষ, বিরোধী মতাদর্শের মানুষ, সেই এলাকার সেই দেশের সব মানুষ পর্যন্ত নূহ আলাইহিস সালামের উপর জুলুম অত্যাচার শুরু করলেন। প্রিয় ভাই, শেষ পর্যন্ত কাঁধে মানুষ মারে, স্যাপ দেয় গায়ের মধ্যে, নরম মানুষ আল্লাহ তাআলার কাছে কাঁদতেছে আর বলতেছে, মালিক আপনার কাছে সাহায্য চাই, পানা চাই, আপনি আমাকে রক্ষা করবেন কিনা। আমার প্রিয় ভাই, আল্লাহ তাআলা মাজলুম আর আল্লাহর মাঝে কোনো পার্টিশন থাকে না। কথা অনেক লম্বা হয়ে যাচ্ছে, ডালপালা বের হচ্ছে। উলুল আজম পয়গম্বর মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে বলেছিলেন, 3 নাম্বার ডাল বের হচ্ছে। উলুল আজম পয়গম্বর আল্লাহকে লক্ষ্য করে বলেছিলেন, মালিক তুর পাহাড়ে আমারে ডাক দিয়েছেন, আমি আসছি, নির্দিষ্ট সময় হাজির হলাম, আপনারে ডাক দিলাম, মাবুদ আপনি বললেন মুসা আপনি বলেন। আল্লাহ আপনি কোথায়, আমি কোথায়? বলে মুসা উল্টা প্রশ্ন তোমাকে আমি করছি, আমি কোথায়, আপনি কোথায়? মুসা পয়গম্বর জবাব দিলেন, আপনি হলেন পাহাড়ের চূড়ায়, আমি হলাম পাদদেশে। আপনি তুর পাহাড়ের উপরে, আমি আছি নিচে। আল্লাহ তাআলা বললেন, মুসা ৭০,০০০ হিজাব। ও পয়গম্বর মুসা, আমি উপরে আপনি নিচে এ কথা সত্য নয়, আমি আল্লাহ ৭০,০০০ হিজাব, ৭০,০০০ পর্দার ব্যবধান। কুল্লু হিজাবিন আলফ সানা, এক পর্দার থেকে আরেক পর্দার দূরত্ব ১০০০ বছরের রাস্তা। সুবহানাল্লাহ বলে না? মুসা বললেন আপনি আছেন পাহাড়ের উপরে, আমি নিচে। আর আল্লাহ জবাব দিচ্ছে, লা না ৭০,০০০ হিজাব, ৭০,০০০ পর্দার ব্যবধান। কুল্লু হিজাবিন আলফ সানা, এখান থেকে এই পর্দার দূরত্ব ১০০০ বছরের রাস্তা। এমন ৭০,০০০ পর্দার ওপারে আমি আল্লাহ, এপারে আপনি মুসা। আল্লাহু আকবার। সাতাতি উম্মাতুন, ও মুসা আপনি তো জানতে চাইছেন আপনি কি আর কারোর সাথে এইভাবে কথা বলবেন? আল্লাহকে বলতেছেন, মুসা আমার সঙ্গে যে এইভাবে কথা বলতেছেন, আর কি কারোর সাথে এইভাবে কথা বলবেন? আল্লাহ তাআলা এবার বলতেছেন, সাতাতি